হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা দীক্ষা এডুকেশনাল হাবে। আবার তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আবার চলে এসেছি মক ক্লাস নাম্বার 5-এ, তাই তো। আজকেও কিছু কোশ্চেন আলোচনা করব এবং তোমরা চেষ্টা করবে যথাযথ উত্তর করার। ঠিক আছে, চলো তো লেটস স্টার্ট করা যাক। ওকে, তো চলো লেটস স্টার্ট করা যাক। বলো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, হুমায়ুন শব্দের অর্থ কি? পদমর্যাদা, ভাগ্যবান, জগতের আলো নাকি বাঘ? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, তাই তো। আচ্ছা বলো তো, নূরজাহান শব্দের অর্থ কি? নূরজাহান শব্দের অর্থ বলো। জগতের জগতের আলো, তাই তো। আচ্ছা, মনসব কথার অর্থ কি বলো? মনসব কথার অর্থ বলো। পদমর্যাদা, তাই তো। বেশ। আচ্ছা, খালসা কথার অর্থ কি বলো দেখি তো। খালসা, খালসা কথার অর্থ পবিত্র, পবিত্র, তাই তো। বেশ, বলো নেক্সট কোশ্চেন। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল সেটা কোনটা? চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি হয়, নাকি চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের হ্রাস হয়, নাকি চাপে হ্রাস স্ফুটনাঙ্কের বৃদ্ধি হয়, নাকি উপরে কোনোটাই নয়? দুটোই হয়, দুটোর দিকেই বৃদ্ধি হয়। চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি হয়, দেখবে এই কারণের জন্য। যদি পাহাড়ি অঞ্চলে দেখবে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে। না না, চাপ বৃদ্ধিতে দুটো, চাপ তাপ বাড়িলেই তো স্ফুটনাঙ্ক বাড়বে। যদি তুমি পেছন থেকে হিটটা দাও তবে তো স্ফুটনাঙ্ক বাড়বে না। দেখবে সেই জন্য কী হয়, পাহাড়ি অঞ্চলে যদি খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে, কারণ ওইখানে কি হয় না, বায়ুমণ্ডলের চাপের পরিমাণটা অনেক কম হয়। হুম, তাই তো। বেশ, চলো বলো। পরে নেক্সট কোয়েশ্চেন বলো, সম্প্রতি নিওলিথিক যুগের শিশুর কবর আবিষ্কৃত হলো কোন রাজ্যে? গুজরাট, বিহার, তামিলনাড়ু, পাঞ্জাব? বলো কোথায় নিওলিথিক যুগের শিশুর কবর আবিষ্কৃত হলো কোন জায়গায়? গুজরাট, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু? উত্তরে যে ওইটা তামিলনাড়ু, তাই তো। নেক্সট চলো পরের কোশ্চেন বলবে। বলো, বাঙালি কার্টুন চরিত্রে নন্টে এবং ফন্টে রচয়িতা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, নারায়ণ দেবনাথ নাকি নারায়ণ সিকদার? নারায়ণ দেবনাথ, তাই তো। বেশ, বলো কোনটি হর্ষবর্ধনের প্রথম রাজধানী? কনৌজ, প্রয়াগ, মথুরা, থানেশ্বর? থানেশ্বর। তাহলে দ্বিতীয় কোনটা ছিল? দ্বিতীয়, কনৌজটা দ্বিতীয় ছিল, তাই তো। বেশ, নেক্সট বলো, কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাম্প্রদায়িক সম্প্রীতি, বিজ্ঞানের জনপ্রিয়তা, হিন্দি সাহিত্য নাকি সমাজসেবা? কোনটা বলো? সাম্প্রদায়িক সম্প্রীতি, তাই তো। বেশ, নেক্সট কোশ্চেন বলো। রাষ্ট্রপতিকে কে ইমপিচ করতে পারে? প্রধানমন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভা? কি করতে পারে বলো? রাষ্ট্রপতিকে কে ইমপিচ করতে পারে? প্রধানমন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট নাকি সংসদ করতে পারে, যে কোনো একটা মানে কক্ষে হলেই হচ্ছে, তাই তো। 2/3 মেজরিটি নিয়ে, হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, পরের কোশ্চেন বলবে। পরের কোশ্চেন দেখো, বলছে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? গান্ধীজির চশমা, গান্ধীজির চরকা, গান্ধীজির ছড়ি নাকি টুপি? তাই তো, চরকা, মহাত্মা গান্ধীর চরকা। নেক্সট বলো, পরের কোশ্চেন বলো, ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্রায়োফাইটা, ছত্রাক, শৈবাল নাকি তোমার কোনোটাই নয়? ব্যাঙের ছাতা কি বলে? ছত্রাক, তাই তো। বেশ, ছত্রাক। বলো, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটা হলো কিরকম? বহুদলীয় সংসদীয় নাকি দ্বিদলীয় সংসদীয় নাকি রাষ্ট্রপতি মেন নাকি উপরের কোনোটাই নয়? আগে বহুদল তো বটেই, এবং তার সাথে সংসদীয় তো গণতন্ত্র আমরা পড়লামই সেদিন। বেশ, বলো অর্কিডের শহর কাকে বলা হয়? কালিম্পং, গ্যাংটক, কার্শিয়াং, নবদ্বীপ?
কার্সিয়াং। আচ্ছা, নবদ্বীপকে কিছু বলা হয় কি? নবদ্বীপকে কি বলা হয়? ভারতের অক্সফোর্ড বলা হয়, তাই তো? ভারতের অক্সফোর্ড, অক্সফোর্ড অক্সফোর্ড বলা হয়। হ্যাঁ, বলো, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? হ্যাঁ, বাংলারই অক্সফোর্ড বলা হয়, সরি আমারই ভুল হচ্ছে, বাংলার অক্সফোর্ড বলা হয়, ভারতের বলছি। ঠিক ঠিক বলছো। চলো বলো, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? বলো। বিচ্ছুরণ, স্ক্যাটারাইজম, তাই তো? বেশ। তারপরে বলো, পরের কোশ্চেন বলবে, আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? হেরোডোটাস, হিপ্পোক্রেটাস, হেনরি গিবসন নাকি কার্ল রিডার? না, হিপোক্রেটাস নয়, এটা হিব্রুকেটাস বটে। হিপোক্রেটাস, এটা কার্ল রিডার হবে। দেখো এখানে অপশনটা কার্ল রিডার দিয়েছে, কিন্তু এটা মানে প্রেফারেবল উত্তর হচ্ছে আধুনিক ভারতের হামবোল্টকেই বলা হয়। ঠিক আছে, আধুনিক ভারতের জন্য হামবোল্টকেই আমরা জানতাম। যাই হোক, চলো। আচ্ছা বলতো কি তো, তাহলে ইতিহাসের জনক কে? হেরোডোটাস, তাই তো? তো বলো তো হ্যাঁ, কম্পিউটারের জনক বলো দেখি তো। কম্পিউটারের জনক চার্লস বেবেজ, তাই তো? আচ্ছা, অর্থনীতির জনক, ক্যাপিটালিজম অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। আচ্ছা, রসায়নের জনক কাকে বলা হয়? এই, রসায়নের জনক চুসার, ল্যাভোসিয়ার। ওটা ইংরেজি কাব্যের জনক বলা হয় জিওফ্রি চুসারকে। ঠিক ঠিক আছে, চলো। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা? কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম নাকি পুরুলিয়া? বলো, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম নাকি পুরুলিয়া? অভ্র উৎপাদন, বাবারি উৎপাদন ঝাড়খণ্ড, পুরুলিয়া, তাই তো? পুরুলিয়া বলবে ওটা। বলো, কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? প্লাটিনাম, কয়লা, সীসা, পেট্রোলিয়াম? ব্ল্যাক গোল্ড। আচ্ছা, তাহলে কালো হীরা তো কয়লাকে বলা হয়, তাই তো? কালো হীরা কাকে বলা হয়? কয়লাকে বলা হয়। আর ব্ল্যাক গোল্ড কাকে বলা হচ্ছে বলো? কালো সোনা, কয়লাকে, তাই তো? বেশ। তারপর বলো, জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, লাদাখ, সিকিম নাকি জম্মু কাশ্মীর? জজিলা গিরিপথ হিমাচল প্রদেশ। জজিলা বলো ঠিক করে। লাদাখে, লাদাখে। জজিলা পাস হচ্ছে লাদাখ, তাই তো? বেশ, চলো নেক্সট, পরের কোশ্চেন বলো। একটু অফ রোড কোশ্চেন করছি, বলো, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? আলেকজান্ডার কানিংহ, জেমস প্রিন্স, তাই তো? বেশ। আচ্ছা, আমাকে বলো দেখি তো, একটা ভালো কোশ্চেন বলছে, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত? সঙ্গীত, নাটক, খেলাধুলা নাকি জাদুবিদ্যা? গিরিশ কার্নাড নাটকের সাথে। ব্যাপক ব্যাপক ভাইটাল কোশ্চেনটা কিন্তু। নেক্সট আরো একটা রিডিং কোশ্চেন বলছি, বলো, প্রশান্ত চন্দ্র মহালানবিসের নাম জড়িত আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে? বলো। দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মডেল তিনি তৈরি করেছিলেন, তাই তো? বেশ। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পোমোলজি, প্যারোলজি, অ্যানথোলজি, স্পার্মোলজি? পোমোলজি, তাই তো? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা বলো, আইসিসি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই, জুরিক, লুজান নাকি অস্ট্রেলিয়া? তাই তো, দুবাই। বেশ। বলো, পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? 1872, 1665 নাকি 1809 নাকি 1757? কার কার মধ্যে হয়েছিল হে? শিবাজির সাথে জয় সিং এর, তাই তো? শিবাজির সাথে রাজপুত রাজা জয় সিং এর। হুম। বেশ। বলো, কত সালটা কত বললে? 1665, ঠিক। বেশ। পরের কোশ্চেন বলবে, নৌকার দাঁড় এটা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি কোনোটাই না? তিনটা আছে, তাহলে তৃতীয় শ্রেণী নাকি না দ্বিতীয় শ্রেণী, কি বলছো? তৃতীয় শ্রেণী, তাই তো? তৃতীয় না দ্বিতীয়, ঠিক করে বলো, দুটো বাহু আছে, তাহলে কি হবে? তাহলে তৃতীয় শ্রেণীর লিভার হবে না দ্বিতীয় শ্রেণীর লিভার হবে? বাহু তিনটা, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার এটা। দ্বিতীয়, তৃতীয়, বুঝতে পেরেছো? নৌকার দাঁড় দ্বিতীয়। বেশ, চলো। বলো, শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? 12 অণু, 38 অণু, 32 অণু নাকি 48 অণু? 38 অণু, তাই তো? এটা ছোটোর থেকে পড়ে এসেছি, আর এবং ডাব্লিউবিপিরও কোশ্চেনে ছিল এই কোশ্চেনটা। বলো, 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1770, 76,
1770 এই উল্টোটা বলে দিলে। বাংলায় হচ্ছে 1176 আর ইংরেজি হচ্ছে 1770। ঠিক আছে, চলো নেক্সট। ভালো কোশ্চেন, ভালো উত্তর দিচ্ছি। চলো বলো, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? বারখান, ধ্রিয়ান, ধান, হিমবাহ। ধিয়ান বলা হয়, তাই তো? বেশ। আচ্ছা, আর ওইটার সাথে আমাকে আরেকটা জিনিস বলো তো, চলমান বরফের স্তূপকে কি বলে বলো দেখি তো? হিমশৈল না, হিমবাহ। তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। ওই অপশনটা ওটা এলিমেন্ট করতে পারতাম। বলো, বলো, কাকোরি ষড়যন্ত্র মামলা বা কাকোরি ট্রেন ডাকাত কত সালে হয়েছিল? 1925, 1928, 1931 বা 1939? 1925 হয়েছিল। এটা কেউ বলতে পারবে কোথায় বটে এই কাকোরি জায়গাটা? উত্তরপ্রদেশ, তাই তো? ইউপিতে। হ্যাঁ, চলো বলো, যে মহিলা ফুটবলের প্রথম প্রথম অর্জুনা পুরস্কার পেয়েছিল তিনি কে? শান্তি মল্লিক, কুন্তলা চৌধুরী, রেবা দাস দস্তিদার, নাই কোনটাই নয়। শান্তি মল্লিক, তাই তো? শান্তি মল্লিক, বেশ। ভাবিয়া ইম্পর্টেন্ট এটা কিন্তু ছিল। বেশ। পরের কোশ্চেন বলো, ভারতবর্ষের টেলিগ্রাফ লাইন কবে চালু হয়? 1854, 1850, 1857 নাকি 1901? বলো ঠিক করে, ঠিক একদম, মানে কনফার্ম তো? আচ্ছা, সব থেকে 1854 হবে, তার কারণ এই টাইমটা টেলিগ্রাফটা চালু হয়েছিল কার টাইম? লর্ড ডালহৌসির আমলে, তাই তো? লর্ড ডালহৌসির আমলে টেলিগ্রাফ লাইনটা চালু হয়েছিল। বেশ, বেশ, বেশ। চলো, এখানে ক্লাসটা আমরা শেষ করলাম। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে, গুড নাইট।